গত বছর যে ভোটটা হয়েছে তার থেকে অনেক ভালো। এবার সবচেয়ে ভালো দিক হলো এবারে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারছে। আমি যে কেন্দ্রটি দাঁড়িয়ে রয়েছি কুড়িগ্রাম জেলার যে আরাজি ভোটডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় যে ভোট কেন্দ্রে আমি যেটি দেখেছিলাম এখানকার মোট যে ভোটার ৩,১৬৭ জন, তার মধ্যে আসলে পুরুষ হচ্ছে ১,৬০৫ জন এবং নারী হচ্ছে ১,৫৬২ জন। আমি যদি একটু দেখাই যে এই যে ভোট কেন্দ্র, এই ভোট কেন্দ্রে কিন্তু ইতিমধ্যে আরও প্রায় দুপুর ২টার যে তথ্য, সেই ২টার তথ্য অনুযায়ী ২,০৪৬টি ভোট কিন্তু আসলে কাউন্ট হয়েছে। বলা চলে আসলে প্রায় ৬৫%-এর মতন আসলে এই কেন্দ্রের ভোট আসলে এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে, যার কারণে কেন্দ্রটিতে কিন্তু যে সমস্ত ভোটার যারা রয়েছে তারা কিন্তু সকাল সকাল ভোট দিয়েছেন। এই যে আপনারা তো এর আগে ভোট দিয়েছিলেন, এবার আসলে একটি সরকারি ভোট হচ্ছে, পাশাপাশি একটি গণভোট হচ্ছে। হ্যাঁ, আপনাদেরকে 2টি ব্যালট পেপার দেওয়া হচ্ছে, তো আসলে এটি কতটুকু জানেন বা আসলে কি বুঝলেন? এখন আমরা যে ভোটটা দিলাম তা মনে করেন যেটা দেখে দিল আর কি, তা অনেক গত বছর যে ভোটটা হয়েছে তার থেকে অনেক ভালো। কোনো মনে করেন নাই, গ্যামজাম নাই, কোনো নিরপেক্ষ ভোটটা দিলাম, কোনো কোনো নেই, গ্যামজাম নাই আর কি। গণভোটটা কি? গণভোটটা মনে করেন আগে যে হানার ভোট দিছি, তারপরে মনে করেন যে সরকারি ভোট যেটা দেওয়ার দরকার আমরা দিয়ে দিছি আর কি। আচ্ছা আচ্ছা, মানে ব্যালটটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, ব্যালটটা আমরা বুঝিয়ে দিছে, সেটা বুঝতে পারছি, কোনো সমস্যা নেই। জি, ধন্যবাদ। আমি যদি একটু আসলে এখানকার যারা উৎসুক জনতা, আমরা যেটা জানি যে আসলে ভোট কেন্দ্রে যে ৪০০ গজ, সেই ৪০০ গজের মধ্যে যে আসলে জনসংখ্যার কথা যদি বলে, আসলে এখানকার আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে, আপনারা জানেন প্রতিটি কেন্দ্রে ১৩ জন আনসার সদস্য এবং বিশেষ করে পুলিশ সদস্য 2 জন করে রয়েছে। তারা কিন্তু বারবার বলা সাপেক্ষে কিন্তু আসলে এখানে দেখা যাচ্ছে ৪০০ গজের ভিতরে কিন্তু অনেক লোকজন আসলে প্রবেশ করার চেষ্টা করছে। এছাড়া আমরা একটি জিনিস যেটি খেয়াল করলাম, আসলে এখানকার কেন্দ্রগুলো থেকে আমরা যেটা দেখছি, শিশুদের কিন্তু আসলে নির্বাচনী যে আচরণবিধি রয়েছে, আর সেই নির্বাচনী আচরণবিধির আইনটি উপেক্ষা করে শিশুদের কিন্তু আসলে বিভিন্ন প্রার্থী যারা রয়েছে সেই লোকজন আসলে শিশুদের ব্যবহার করছে। কুড়িগ্রামে যে 4টি সংসদীয় আসন রয়েছে, 4টি সংসদীয় আসনে মোট প্রার্থী আসলে 28 জন, যার মধ্যে মোট ভোটার হচ্ছে 18,99,937 জন। এর মধ্যে রয়েছে পুরুষ ভোটার হচ্ছে 9,45,714 এবং নারী ভোটার হচ্ছে 9,54,201 জন। এছাড়া যদি আপনাদের বলি, কুড়িগ্রাম জেলায় কিন্তু এবারই বেশি, প্রায় 7 থেকে 9,000 যারা নারী ভোটার রয়েছে, অনেক বেশি, বিশেষ করে চরাঞ্চলের যারা রয়েছে তারা কিন্তু আসছে। আর আরেকটি বিষয় দর্শক, 706টি যে কেন্দ্র রয়েছে, এই 706টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র কিন্তু 385 কেন্দ্র রয়েছে। আর আইন শৃঙ্খলার বিষয় যদি বলি, পুরো জেলা জুড়ে পুলিশ সদস্য 1,727 জন, র্যাব 60 জন, সেনা সদস্য 650 জন, বিজিবি 450 জন, ম্যাজিস্ট্রেট 37 জন এবং আনসার হচ্ছে 9,178 জন সেনা সদস্য তারা এখানটার মধ্যে রয়েছে। আমি যদি আরেকটু জানার চেষ্টা করি, এইমাত্র একজন ভোটার আসলে ভোট দিয়ে বেরিয়ে আসছেন, আমরা দেখলাম আপনি ভোট দিয়ে বেরিয়ে আসছেন। এই যে এবার যে সরকারি ভোটের পাশাপাশি গণভোট, এটি সম্পর্কে আপনি কতটুকু জানেন? না, যেহেতু গণভোটটা আমরা কখনো দিইনি, এবার নতুন, এই জন্যে আমরা খুবই শান্তি ভোট করতেছি, যেন আমাদের রাষ্ট্রীয় যেটা সংস্কারের জন্য সরকার যেটা পদ্ধতি দিচ্ছে অবশ্যই ভালো পদ্ধতিটা। আমরা অনেক জনগণ অনেক শান্তি, যেহেতু আমরা পরবর্তী রাষ্ট্র যেভাবে অনেকজন নেতৃত্ব দিতে পাবে, গণভোটে যদি জয়যুক্ত হয় তাহলে অনেক লোক নতুন নতুন নেতৃত্ব হবে, বাংলাদেশ আরও শান্ত এবং কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আসলে দুপুরে খাওয়া দাওয়া করা ভোটাররা একটু করে আসছে। এরকম একজন ভোটারকে আমরা পেয়েছি যিনি একটু এইমাত্র ভোট দিতে এসেছেন। আমরা জানি যে এর আগেও বিভিন্ন ভোট আপনারা দিয়েছেন জাতীয় নির্বাচনে, এবার 2টি ভোট একসাথে হচ্ছে, কিভাবে দেখছেন, বুঝেন কিনা, আসলে কি চাচ্ছেন আপনারা? আলহামদুলিল্লাহ, এবার সবচেয়ে ভালো দিক হলো এবারে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারছে এবং বিগত ফ্যাসিস্টদের আমলে যে ভোট দিতে পারে নাই, এবারে মানুষ মুখিয়ে ছিল জাতিকে তার ভোটাধিকার প্রয়োগ করবে এবং তাই হয়েছে এবং সুষ্ঠুভাবে ভোট হচ্ছে এবং জাতি তার আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারছে। কি জানেন? গণভোটেও তারা মোটামুটি হায়ার পক্ষে দেখা যাচ্ছে সমর্থন এবং তারা প্রয়োগ করতেছে, তারা চায় দেশের জাতি পরিবর্তন চায়। জি, তো আসলে সব মিলে কুড়িগ্রাম জেলা যদি বলি, দুপুর প্রায় 2টো পার হলেও কুড়িগ্রামের যে 4টি আসন, সেই 4টি আসনে 706টি কেন্দ্রে এখন পর্যন্ত আমাদের যে সহকর্মী যারা রয়েছে তাদের কাছ থেকে আমাদের যে সর্বশেষ তথ্য, সেই তথ্যে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা সহিংসতার ঘটনা ঘটেনি। তো সব মিলে কুড়িগ্রাম জেলার যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের এই ছিল আমার কাছে সর্বশেষ।